ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প অবসরের পর। নাগরিক কোলাহল থেকে দূরে ছোট্ট গ্রাম শান্তিনগর। সবুজ শ্যামলিমায় ভরপুর এই গ্রামটি বেশ নিরিবিলি ও শান্ত। এখানকার মানুষগুলো সরল সাদাসিধে জীবনযাপন করে। শহরে চাকরি থেকে অবসর গ্রহণের পর সুব্রতবাবু এই গ্রামেই স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিলেন। শহরের কোলাহলপূর্ণ জীবন ছেড়ে তিনি চেয়েছিলেন একটু শান্তির নিঃশ্বাস নিতে। সুব্রতবাবু ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। শহরের বড় ব্যাংকে চাকরি করতেন। কাজের ব্যস্ততার দিন কেটে যেত, কিন্তু অবসরের পর তিনি বুঝতে পারলেন এই ব্যস্ততা থেকে মুক্তির পরও জীবনে কিছু অর্থপূর্ণ কাজ থাকা দরকার। শান্তিনগরে এসে তিনি গ্রামের মানুষের সঙ্গে মিশতে শুরু করলেন। গ্রামের মন্দিরের এক সন্ধ্যায় সুব্রতবাবুর সঙ্গে আলাপ হলো বাচ্চু চাচার। বাচ্চু চাচা গ্রামের প্রবীণ ব্যক্তি, গ্রামের মানুষের সুখ দুঃখের সঙ্গী। তিনি সুব্রতবাবুর সঙ্গে গল্প করতে করতে বললেন, সুব্রতবাবু, গ্রামের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে না, শিক্ষার আলো থেকে তারা অনেক দূরে। সুব্রতবাবু বাচ্চু চাচার কথা শুনে ভাবলেন তিনি তার অবসর সময়টাকে গ্রামের শিক্ষার উন্নয়নে ব্যয় করবেন। সিদ্ধান্ত নিলেন গ্রামের ছেলেমেয়েদের জন্য একটি ছোট্ট পাঠশালা চালু করবেন। নিজের বাড়ির এক কোণে একটি কক্ষ সাজালেন পাঠশালার মতো। গ্রামবাসীদের কাছে তার এই উদ্যোগের কথা জানালেন এবং ছেলে মেয়েদের পাঠশালায় পাঠানোর জন্য অনুরোধ করলেন। প্রথম দিন সুব্রতবাবুর পাঠশালায় কয়েকজন ছেলে মেয়ে এলো। তাদের চোখে মুখে ছিল কৌতূহল ও আশার আলো। সুব্রতবাবু তাদের সঙ্গে মিশে গেলেন, তাদের মজার গল্প শোনালেন, সহজভাবে পড়ানোর চেষ্টা করলেন। ধীরে ধীরে পাঠশালার শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলো। সুব্রতবাবুর এই পাঠশালা গ্রামের শিক্ষার আলো ছড়াতে শুরু করলো। সুব্রতবাবু শুধু পাঠ্য বই পড়াতেন না, তিনি ছেলে মেয়েদের জীবনমুখী শিক্ষাও দিতেন। তাদের নৈতিকতা, সামাজিকতা, পরিবেশ সচেতনতা, বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে পরিচিতি করাতেন। তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করা। একদিন পাঠশালায় সুব্রতবাবু ছেলে মেয়েদের একটি প্রকল্পের কথা বললেন। তিনি বললেন, তোমরা সবাই মিলে গ্রামের পরিবেশ সুন্দর করার জন্য একটি প্রকল্প হাতে নেবে। যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ করবে, গাছ লাগাবে এবং সবাইকে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাবে। ছেলেমেয়েরা খুবই উৎসাহ নিয়ে এই প্রকল্পে অংশগ্রহণ করলো। তারা গ্রামে সাফাই অভিযান চালালো, গাছ লাগালো, পরিবেশ সচেতনতার ক্যাম্পেইন করলো। সুব্রতবাবুর এই উদ্যোগে গ্রামের মানুষজন খুবই খুশি হলো। তারা বুঝতে পারলো শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতার গুরুত্ব কতটা। গ্রামের পরিবেশ আরও সুন্দর এবং পরিচ্ছন্ন হয়ে উঠল। সুব্রতবাবুর পাঠশালা শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং সামাজিক উন্নয়নের কেন্দ্র হয়ে উঠল। গ্রামের ছেলেমেয়েরা সুব্রতবাবুর দিক নির্দেশনায় উচ্চশিক্ষা লাভ করতে শুরু করলো। অনেকেই শহরে গিয়ে ভালো চাকরি পেল, কিন্তু কেউ কেউ ব্যবসা গ্রহণ করলো। তারা গ্রামের উন্নয়নের অবদান রাখতে শুরু করলো। সুব্রতবাবু অবসরের পর এই সময়টি গ্রামের মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠল। এই গল্পটি আমাদের শেখায় অবসরের পরও জীবনের অর্থপূর্ণ কাজ করা যায়। সুব্রতবাবুর মতো একজন সচেতন এবং দায়িত্বশীল ব্যক্তি তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন। অবসর শুধু বিশ্রামের জন্য নয়, বরং নতুন কিছু করার সমাজের জন্য কিছু সময় প্রয়োজন। সুপ্রিয় দর্শক, এর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।